রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার সেবা পুজো সব হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আজকে রান্নাটা আগে শুরু করব না, আগে আমি একটুখানি বৈদিক কফি করে নিচ্ছি। একটুখানি তোমাদের সাথে কফিতে চুমুক দিতে দিতে একটু কথাবার্তা বলবো। এটা কিন্তু 100% ক্যাফেন ফ্রি, তোমাদের বারবার বলি। চা কফি আমরা খাই না। তো যাই হোক, কফিটা করে নিয়ে আমি চলে এসেছি। এবারে একটু বিস্কুট নিয়ে নিয়েছি। এবারে বসে বসে একটু গল্প করে কথা বলে তারপরে তোমাদের সাথে আবার রান্নাঘরে শেয়ার করব কি কি করলাম। আজকে রোজ একঘেয়ে খাবার ভালো লাগে না, আজকে একটু আলাদা করব। এই যে অন্নটা বসিয়ে দিয়েছিলাম, অন্নটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো সমস্ত বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি একটা ঢ্যাঁড়সের সবজি বসিয়ে দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন দেবো, হলুদ দেবো, আর এর মধ্যে দেবো যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে এই ঢ্যাঁড়সটা খুব সুন্দর মানে টেস্টি হয়। একটু নুন চিনি অবশ্যই দেবো। আর এবারে এদিকে সারা রাত একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটুখানি আমি বড়া করে নিচ্ছি। একটু ফাটিয়েও নিয়েছি, আর বড়াগুলো সমস্ত খুব বড় বড় হয়েছে, একসঙ্গে লেগে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। বড়া আলু দিয়ে আজকে রসাটা করব। আর রোজ রোজ একই সবজি করতে ভালো লাগে না, একই ধরনের রান্না। তো যাই হোক, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুগুলো একটু বড় বড় করে বানিয়েছিলাম। এবার আলুগুলো সব ভেজে নেব। ভেজে নিতে নিতে এটাই বলবো যে রান্না অনেক ধরনের আছে। আমার মাকে দেখেছি, একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা টমেটো পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটুখানি হলুদ যতটা লাগে। তো এইটা দিয়ে ভালো করে কষে নেব। যেটা বলছিলাম, আমি একটু জলও দিয়ে দেবো। আর আমার মাকে দেখেছি কি ধৈর্য নিয়ে এখনও রান্না করে, কত সুন্দর করে কষিয়ে রসিয়ে করে। একটু হয়ে এসছে আলুটা সেদ্ধ, এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনির পর একটু গরম মশলা দিলাম, তারপর বড়া ভাজাগুলো দিয়ে দিলাম। অপূর্ব হবে এটা, টেস্টি। তো যাই হোক, এই রকম রান্নার প্রসাদ ভোগ ভগবানকে দিতেও ভালো লাগে, প্রসাদ পেতেও ভালো লাগে। তো এবারে আমি এটাকে ঘি দিয়ে দেবো একটু নামানোর আগে, নামিয়ে নেব। আর এদিকে ফুলকপি আলুটা জিরে গুঁড়ো দিয়ে একটু করব। এটার মধ্যে কিন্তু আমি আদা দেব না, একদম কষা করে করব ফুলকপি আলুটা। আর ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি, বাকি রান্নাগুলো করে দিয়ে এবার আমি ভগবান যতক্ষণে ভোগ পাচ্ছে ততক্ষণে আমি আমার এতক্ষণ যে কর্মকাণ্ডটা চললো, রান্নাবান্না করলাম, সেইগুলো ধুয়ে নেব। স্কুলে বেরোতে হবে, সেই জন্য মেশিনের মতন কাজ করে যাচ্ছি আমি। তো আমার তো কোনো রান্নার পরে যে বাসন ধুয়ে দিয়ে সাহায্য করার মতো কেউ নেই। কারণ কি, আমি রাখি না, ঠাকুরের বাসন আলাদা হয়, আমাদের বাসন আলাদা হয়। এত রকম করে বাইরের কেউ না করে দেবে না। যতক্ষণ পারছি, যতক্ষণ শরীরে মনে ক্ষমতা আছে, ততক্ষণই করে যাব। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো ভগবানের ভোগে কী কী ছিল। ছিল বড়া ভাজা, ছিল অন্ন তো ছিলই, তার সঙ্গে ছিল ঘি দিয়ে দিয়েছিলাম, আর ছিল বড়া ভাজা। ওই বড়া যে ভেজেছিলাম ওর থেকে কিছুটা বড়া ভাজা দিয়েছি, আর ছিল ধনিয়া ঢেঁড়স, আর ছিল ফুলকপি কষা, ছিল আলু আর বড়ার রসাটা, আর ছিল টমেটোর চাটনি, আর ছিল কয়েক টুকরো শশাটা প্রত্যেক দিনই প্রায় থাকে। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো, ভগবানের কৃপা লাভ করো। ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই ভগবানের কৃপা লাভ হয়। তো এখন আমি আবার স্কুলে চলে যাব। স্কুল থেকে ফিরে এসেছি, এই যে আমাদের দুজনের থালা সাজিয়ে নিয়েছি। আজকে কর্তা আমার সাথেই প্রসাদ পাবে, কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চায় না, জোরাজুরি করতে চাই না, কারণ যার যার এটা ব্যক্তিগত ব্যাপার। তো দারুণ হয়েছে আলু বড়ার রসাটা, প্রসাদ পাচ্ছি মহানন্দে। তো এখন একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আবার সন্ধেবেলা চলে যাব রান্নাঘরে। এখন রাত হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর গোলমরিচ দিয়ে একটা মানে আলুর মরিচ আলু। আর এর ভিডিওটা আমার আগের কোনো একটা এপিসোডে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো আর রুটিগুলো করে নিলাম। রুটিগুলো সমস্ত ফুলছে, ফোলা হলে বেশ ভালো লাগে দেখতে, তাই না? রুটি না ফুললে যেন মনে শান্তি হয় না। তো রুটি হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। দেখো, ভোগের তলায় ছিল রুটি, ছিল আলু মরিচ, ছিল বোঁদে, ছিল আর শশা ছিল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।